বাজার আসছেন ধরছে কে? আমি ধরেছি। আপনি ধরছেন কেমনে? হাত দিয়ে। সবচেয়ে বড় বিষয় হলো যে আমার মাইকে আজকে চিনবো আমি এইটাই বুঝতেছি না। আমরা কিন্তু দেখতে পেলাম সেই রাহাতপুর চরে এসে যে এখানে কয় কেজি করে হয়? 3 সের। হ্যালো বন্ধুরা, আমার ভালোবাসা মানুষ, আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলা শিবালয় থানা তেওতা ইউনিয়নের রাহাতপুর চরে। আপনাদের এই চর সম্পর্কে জানানোর চেষ্টা করব, আমার সাথেই থাকবেন। কাকা কই থেকে গোসল করে আসলেন? গাঙ্গে থেকে। কতটুকু রাস্তা যাবেন? এই কত দূর যাবেন? সামনে যাবেন। আর ওই আপনি যেটা যাবেন ওই এলাকার নাম কি? এলাকা হলো কি? হ্যাঁ, জায়গার নাম ভুলে গেছেন? কাকা কিন্তু যে এলাকায় বাস করে সে এলাকায় কিন্তু এলাকার নামই কিন্তু কাকা ভুলে গেছে। কাকা বেড়া বেড়াইছেন নি নাকি? বিয়াইন বাড়িয়েছেন না বিয়াই মানে বিয়াই বাড়িয়েছেন? জুতকষি। তাই কাকা কি হলো ওরকম চিল্লাচিল্লি করে? মুরগি নিছে। দর্শক আমরা কিন্তু দেখতে পেলাম ওই সাইড শিয়ালে মুরগি নিছে, এরা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, শিয়ালে মুরগি নিছে শিয়ালে। কিন্তু তাদের বাড়ি ঘর সব নদীর মাঝে, যমুনা নদীর মাঝে বিলীন হয়ে গেছে। এরা কিন্তু এখানে এসে সেই চকের মেয়েদে আশ্রয় নিছে। তারপরে কিন্তু জমিটা কিন্তু এদের না, এরা কিন্তু সব ভাড়া নিয়ে রাখছে। আর বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম অনেক, মানে প্রতি বাড়িতেই যা দেখি এ বাড়িতেও তার ব্যতিক্রম না, কারণ এ বাড়িতে গবাদি পশু গরু সেগুলো লালন পালন করে। আর ডান পাশে দেখলাম সুন্দর দাঁড়া বনে আছে, অনেক সুন্দর। আর আমরা দেখি হাঁটে হাঁটি পাপা করে উপরে উঠি, আর দেখতে পেলাম ডান সাইডে যা টিউবওয়েল আছে একটা, আর টিউবওয়েল পাড়ে দেখতে পেলাম যে হাঁড়ি পাতিল থালা বাসন ধোয়ার জন্য এই রেখে দিছে। আর হলো দেখতে পাচ্ছি সুন্দর একটা ছাগল এবং কি ছাগলের বাচ্চা। আর এইটা হলো, এটা কি ধান? এটা কি ধান জানি না। দেখি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথায় থেকে আসছেন আপনার? ওই চর বলতে আলুক দিয়া চর? একটু জোরে বলেন। আলুক দিয়া চরে? আচ্ছা, তা আপনি ওই চরে দিয়ে এখানে আসছেন কেন? নদীতে ভেঙে গেছে। আচ্ছা, এখন এইখানে কি বাড়ি করছেন? হ্যাঁ, বাড়ি করছেন না, জায়গা কিনা নাকি ভাড়া? মানুষের জমি ভাড়া নিছেন। এটা ডিসিমেল কত করে নিছেন তাহলে? বিঘা হিসাবে 5,000 টাকা, মানে 30% 1 বিঘা হয়, এক পাখি হয়। এক পাখি 1 বছর খাবেন 5,000 টাকা। আচ্ছা দর্শক, শুনতে পারলেন যে চরের মানুষ, ওনাদের কিন্তু নিজস্ব কোনো জমি নাই। এই জমিটা যা দেখতেছেন এরা কিন্তু 5,000 টাকা বিঘা, মানে 30% 1 বিঘা হয়, সেই বিঘা কিন্তু ভাড়া নিছে এবং বছর শেষে এদের টাকা দিয়ে তারপরে টাকাটা পরিশোধ করতে হয় বছরে। আর আপনারা রান্না করেন কোন জায়গায়? মানুষ না। আচ্ছা, একটু করেন পরে। দর্শক, এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা কিন্তু লাকড়ি ঘর, জ্বালানি হিসাবে যেটা মানে ব্যবহার করে। আর এই জ্বালানি দিয়েই হ্যাঁ, রান্না বাড়া করার জন্য যে লাকড়িটা হয় এই লাকড়িটা রাখে। আপনার বাড়ি কোনটা ভাই? এই বাড়ি না? আচ্ছা, তা আপনি কি করেন? আমি বর্তমান কোনো কাজ করি না, কৃষিকাজ। তা এই যে কিছুক্ষণ আগে যে ধামরাই কথা বললেন, মানে ধামরাই থাকেন, ওইখানে কি করতেন? ওইখানে তো ব্যবসা করতাম। কি ব্যবসা করতেন? হকার নিয়ে ব্যবসা করছি তো। ও, হকার নিয়ে ব্যবসা করতেন, এই জন্য তো এত কিছু চিনেন। ভাঙ্গারি ব্যবসা না? তা এখন ব্যবসা বাণিজ্য ছাইরা আয় পড়ছেন? আমি যাই, সিজনে যান। আচ্ছা আচ্ছা, আমার এই ছবি আপনি ধামরাই অনেকে দিয়েছেন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, এই ভাই কিন্তু ধামরাই অনেকদিন থেকে আসছে। আমরা সেই হ্যাঁ, আমরা কিন্তু সেই কি চর দিন এটা রাহাতপুর চরে এসে সেই ভাইরে দেখতে পেলাম, এবং কি ভাই আমার এলাকার সম্পর্কে জানতে চাইলো। কাজ করেন না এছাড়া আর কিছু করেন না? এখন কিছু করতেছি না আপাতত না। আবার ধামরাই যাওয়ার ইচ্ছা আছে? ধামরাই আছে, লোকজন ব্যবসায় আছে, তারপর আবার যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সারি সারি নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলো দিয়ে কিন্তু রাত্রেবেলা এরা কিন্তু এই যমুনা নদীতে মাছ ধরে।
তার প্রমাণ দেখতে পাচ্ছেন যে এখানে জাল, যেটা নিয়ে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে দিছে, সেই কারেন্ট জাল দিয়ে কিন্তু এরা মাছ ধরে যমুনা নদীতে। আমরা কিন্তু দেখতে পেলাম সেই রাহাতপুর চরে এসে যে এখানে আপুরা এবং কি মাখালারা এরা সবাই কিন্তু গরুর জন্য এবং ঘাস কাটতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই চকের মেয়েদে কি করছেন? এই রোদের মেয়েদে ঘাস কাটতেছেন। এই ঘাস কি বিক্রি করবেন? গরু খাবেন? কয়টা আছে গরু? গাভী দুইটা। দুধ দেয় না? কয় কেজি করে হয়? 3 সের। 3 সের, 2 সের, 2.5 সের। তাই। আপু, আপনি কোথায় যাচ্ছেন? কাপড় খাসতে দিচ্ছেন? কোথায়? নদী কোথায়? এইখান তো অনেক দূর, মানে ওই পাশেরটা মনে কাছে না? দর্শক, তোমরা কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, এই বাড়িতে। তোমরা কি সবাই বাড়ি কি এই বাড়ি? হ্যাঁ, চাঞ্চারা কোথায় গেছিলা? লিডার। আমার পাগলা ঘোরা রে, কই থুয়া কই লইয়া যায়। চরের ভাই, ঘোড়াটা কি আপনার? কিছুক্ষণ আগে যে একটা মানে মহিলারা পুরুষরা যে ধর ধর করে তাড়া করলো, কি তাড়া করলো? এটা শিয়াল। মানে এই চরে শিয়ালও আছে, বহুত শিয়াল। একটা কুকরাও মানে মুরগি টুরগি কিচ্ছু হবে না। ছাগলও টাইনে লয়ে যায়। বাবা, অসংখ্য বড় বড় শিয়াল, তাই না? দর্শক, শুনতে পেলেন যে এই চরে মানুষের পাশাপাশি শিয়ালও থাকে, আর শিয়ালের অত্যাচারে তারা কিন্তু মানে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। গবাদি পশু, মুরগি, ছাগল যা যা আছে সব খেয়ে ফেলে। চরে এসে টিউবওয়েল দেখে নিজের মুখটা এই ঠান্ডা পানিতে ধুতে মন চাইলো, তা আমরা শুরু করি মুখটা ধোয়া। বাহ, সেই মতো তো। এই টিউবওয়েল কি সরকার থেকে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, কারণ এই লাল ফিঙ্গার দিয়ে দিছে। এটা প্রতি বাড়িতে দিছে না? কয় বাড়িতে একটা করে দিছে? সবচেয়ে বড় বিষয় হলো যে আমার মাইকে আজকে চিনবো, আমি এইটাই বুঝতেছি না, বুঝছেন ভাই? কারণ আমি কালো ঠিক আছে, কিন্তু এত কালো হয়ে গেছি। রোদ নাই না? হ্যাঁ, আচ্ছা, গাছ লাগাই দেন। দাদা নাতির ভালোবাসা অমায়িক একটা ভালোবাসা। মহান আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করে দিয়েছেন। এটার কোনো কিছুর বিনিময়ে এই ভালোবাসা হয় না, দাদা নাতির ভালোবাসা। কি নাম বাবু? সাইম। পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো? ক্লাস 2-তে পড়ো তুমি? যে এখানে এক আন্টি আছে, উনি কিন্তু এই ধান শুকাইছে কিনা পাতা লাড়াচাড়া করতেছে, এবং কি এই জায়গাটা করতেছে, ওইটা কিন্তু ঢাল, ধান ঢালেই পড়ে যায় কিনা সে অবস্থা করতেছে। আচ্ছা আন্টি, এটা কি নিছেন? এই যে হাতে যেটা নিছেন, এটা কি? হারপা। কিন্তু একটা বাড়িতে আসলাম, আসার পরে দেখতে পেলাম যে ফ্যামিলি সবাইকে নিয়ে সম্ভবত দুপুরের
খাবার খাচ্ছে। সেটাই দেখি আমরা একটু কথা বলতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম। সরি, খাবার সময় তো সালাম দেয় না। কেমন আছেন ভাই? কেমন আছেন? ভালোই। কি খাচ্ছেন আপনি? যাই। যাই? এটা কি মানে দুপুরে খাবার? তাই যাই কি দেখালেন খোদাই? এটা কি মানে অসুস্থের কারণে খাইতেছেন না মানে দুপুরের জন্য খাচ্ছেন? ও, তাই দর্শক, এরা কিন্তু আসলে আমরা দুপুরবেলা ভাত খাই, এরা কিন্তু যাই খাচ্ছে। আর দেখেন এরা না, এটা কি? এটা গরমের জন্য। গরমের জন্য? এটা কি পিপুল টাঙ্গি? আচ্ছা গরম ওঠাই না। তাই এটা তো আপনার মানে খায়, আবার দেখা যায় মাথায় ডলে, আবার পায়েও ডলে, পায়ের চাইলা ডলে, তাই না? আচ্ছা, এই যেগুলা বাড়িতে, এটা কি একই বাড়ির সদস্য? না। হ্যাঁ, যার যার মতো। দর্শক, এই আমরা কিন্তু আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে মনে হয় যে এতগুলা মানুষ একই বাড়ি। কি মাছ খালা? গেলি না পিয়ালি মাছ। এটা কেজি বিক্রি করতেছেন? না, তাহলে আজকা বিক্রি করি আজকা বিক্রি করেন? কত টাকা বিক্রি করবেন এগুলা? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। 200 টাকা। 200 টাকা। এনে কত হবে আমরা তো মেপে বিক্রি করি। মোটামুটি? এত মেলা না চলে, আধা কেজির কমই হবে। তাই? তা আপনি মাছ নিয়ে বাজার আসছেন, ধরছে কে? আমি ধরেছি আপনি ধরছেন কেমনে? হাত দিয়ে। হাত দিয়ে? কয় ঘন্টা চেষ্টা করার পরে মাছ ধরছেন? ও গেছি 12টার সময়। 12টার সময়? তার মানে আপনারা যারা আছেন এখানে সবাই নিজেরা মাছ ধরছে? সবাই না? আচ্ছা আচ্ছা। এটা কি হাত দিয়ে ধরছেন? ডুব দেয়? ডুব পেরে? না না না। তাহলে হ্যাঁ, ডুবেও ধরছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জনা মা খালারা এরা মাছ নিয়ে বসে আছে। এরা কিন্তু এই মাছগুলা ধরছে এই যে যমুনা নদী থেকে, তাই না? যমুনা নদী না? যমুনা নদী থেকে এরা কিন্তু জাল ছাড়া এরা কিন্তু মাছ ধরছে হাত দিয়ে। 1 টাকা কম। হাত দিয়ে ধরছে। আচ্ছা, আপনারা এই যে দেন ডুব পাইরা বা পানিতে নাইমা যে কোন জ্বর আসে না? ঠান্ডা জ্বর হয় না? 2-1 দিন তাই? আপনাদের ছেলে মেয়ে কজন? এরা এরা আপনাদের দেখে না? দেখে? হ্যাঁ, বর্তমান সিচুয়েশনে একা সংসার চালানো কষ্ট হয়। দর্শক, আপনারা তো দেখতে পারলেন যে আসলে এখানে যারা আছে এরা হয়তো সবারই ছেলে মেয়ে আছে, কিন্তু একা সংসার চালানো কষ্ট হয়ে দেখে কিন্তু এরা নিজেরাই মাছ ধরে তারপরে বিক্রি করে যে ছেলের বা মেয়ের সংসারে একটু সহযোগিতা করে। এটা হলো দর্শক মানিকগঞ্জ জেলার শিবালয় থানা জাফরগঞ্জ গ্রামে। এটা হলো জাফরগঞ্জ বাজার। এটা হলো বিকেলবেলা বাজারে বিকেলবেলা প্রতিদিনই আপনাদের পাওয়া যায় না? প্রতিদিনই আসি। প্রতিদিনই এরা কিন্তু মাছ নিয়ে বিক্রি করতে আসে। এই যে এখানে যারা মাছ বিক্রি করতেছে এদের ভিডিও করতেছি, হঠাৎ করে যে আমাদের এখানে কিছু মুরব্বী কাকারা আছে, দাদা সমতুল্য, কাকা সমতুল্য, এরা কিন্তু হিংসা হইতেছে। এরা বলতেছে যে আমি এখানকার বড় ব্যাপারী, আমাদের ভিডিও করে না কেন? তা আমরা একটু ভিডিও করতে আসলাম। কাকা, কি অবস্থা? আপনি কে মাছ বিক্রি করে বলেন? কে মাছ বিক্রি করে? না, কে জানি বললো যে আমি বড় ব্যাপারী, মাছ ব্যাপারী। দর্শক দেখেন, কিন্তু এরা কিন্তু এখন কেউ স্বীকার করতেছে না যে আমি রেগুলার মাছ বিক্রি পাই। কি চাচা, আপনি কি রেগুলার মাছ বিক্রি কোথায় করেন? এই বাজারে? তো এখন মাছ কো? এখন মাছ এলে তো চোখে পড়ে না। যদি মাছ নিয়ে আসতেন তাহলে ঠিকই চোখে পড়তো। যাই হোক, যেহেতু এরা একটু মজা করলো, আমি একটু মজা নিলাম। ব্যাপারটা সিরিয়াসভাবে নেবেন না। এরা আসলে এখানে আসছে জাফরগঞ্জ বাজারে একটু বাতাস খাওয়ার জন্য, আর বিকাল টাইমটা একটু নদীর পাড়ে বসবে, বাতাস খাবে। মুরগিরা আছে একটা সময় কাটানোর জন্য। এই হ্যালো বন্ধুরা, আমার ভালোবাসার মানুষ, আজকে আমরা ছিলাম মানিকগঞ্জ জেলার শিবালয় থানা তেওতা ইউনিয়নের রাহাতপুর চরে। আমার এখন বাড়ি ফেরার পালা। আপনাদের মাঝে আবার হয়তোবা অন্য কোথাও অন্য কোনো চরে দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।